জীবনে চলার পথে শুধুমাত্র পেট চালানোর জন্য নয়, সমাজে টিকে থাকার জন্য অর্থের প্রয়োজনীয়তা কতটা তা দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা প্রত্যেকেই জানে। কারণ একেবারে মাটিতে মুখ দিয়ে উঠে আসা এই ছেলেমেয়েগুলো অর্থের অভাব কতটা তা তারা তাদের জীবনে চলার পথে ভালোভাবে বুঝেছে। আর তাই যখনই তাদের কিছুটা জ্ঞান হয়, একটুখানি তাদের মানসিক বিকাশ ঘটে, মানবিক বিকাশ ঘটে, তখন তারা বাইরে চলে যায় কাজ করতে। কেউ রাজমিস্ত্রি যায়, কেউ হয়তো সোনার কাজের জন্য মুম্বাই পাড়ি দিচ্ছে, বিভিন্নজন বিভিন্নভাবে দিনমজুরি করছে, মাঠে চাষ করছে, শুধু দুটো পয়সা ইনকাম করার জন্য, তার বাবা মাকে একটু হেল্প করার জন্য বা নিজে একটু ভালো থাকার জন্য। কারণ একটা 18 বছর 19 বছর 20 বছরের ছেলে সে তার হাত খরচের পয়সাটাও বাড়ির থেকে পায় না। এই কারণেই অ্যাভেলেবিলিটি নেই, বাড়িতে অর্থের চরম অভাব। সুতরাং অর্থ কাকে বলে এবং অর্থ ইনকাম করতে কতটা কষ্ট হয়, এর প্রয়োজনীয়তা কতটা, কোনো দরিদ্র পরিবারের ছেলেকে বা কোনো মধ্যবিত্ত পরিবারের ছেলেকে বোঝাতে হবে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, কিছু যে ব্যতিক্রম নাই, কিছু ছেলে নিশ্চয়ই আড্ডা মারে, আপনারা দেখেছেন। আর সেইগুলোকে নিয়ে আপনি কখনোই সারা সমাজটাকে কখনোই আপনি বিচার করতে পারেন না। কারণ এই সমাজের কিছু সংখ্যক ব্যতিক্রমী লোক দেখে গোটা সমাজকে আপনি বিচার যদি করেন, জাজ করেন, তাহলে সেটা মহা ভুল হবে। আর এই অর্থ প্রয়োজন বলেই, অর্থের প্রয়োজনীয়তা আছে মনে করেই দরিদ্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা চাকরির অন্বেষণ করে, চাকরির খোঁজ করে, পড়াশোনা করে, বাট সেটা না পেলে তখন তারা কোনো একটা বিজনেস খুলতে চায়, বিজনেস খুলে ফেলে, তারপরে বিজনেস আবার মুখ থুবড়ে পড়েও যায়, বিজনেস চালাতে পারে না। কারণটাকে দেখুন, বিজনেস যদি আপনি করতে চান তাহলে প্রথমে আপনাকে যেটা ভাবতে হবে যে আপনি কোন বিজনেস করবেন, কোন বিজনেসের প্রফিট কতটা, কোন বিজনেসে পরিশ্রম কতটা করতে হয়, কোন বিজনেসে ইনভেস্টমেন্ট কতটা করতে হয়। এই বিষয়টি যদি ভালোভাবে আপনি না বোঝেন, শুধুমাত্র বিজনেসে দেখা দেখি ঝাঁপিয়ে পড়েন, তাহলে টিকতে পারবেন না। আজকের আলোচনাটি শুধুমাত্র দুটো বিজনেসকে কম্পেয়ার করে আপনাদের সঙ্গে আমি করবো, যে কোন বিজনেসটা প্রফিটেবল আর কোন বিজনেসটা প্রফিটেবল নয়। তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন ধরনের বিজনেস করা উচিত, প্রথম জীবনের কথা বলছি, আর কোন ধরনের বিজনেস করা উচিত নয় প্রথম জীবনে। তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন। এরই মাঝে একটা কথা আপনাদের সঙ্গে ছোট্টভাবে শেয়ার করে নিচ্ছি। আমি মেম্বারশিপ প্রোগ্রাম চালু করেছি। আপনি ইউটিউব চ্যানেলে গিয়ে লাইক, সাবস্ক্রাইব যে বাটনগুলো আছে তার পাশে দেখবেন জয়েন আছে, জয়েনিংয়ে আপনি জয়েন করলে পরে মেম্বারশিপ প্রোগ্রামে জয়েন করতে পারবেন। কারণ তাদের প্রশ্নের উত্তর, তাদের জানার আকাঙ্ক্ষা নিয়েই আমার ভিডিওগুলো আগামী দিনে চলতে থাকবে। এবং প্রয়োজনে আমি তাদের জন্য লাইভ সেশন করব, তারা সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবে। এই বিশেষ সুবিধাগুলো তারা পাচ্ছে। তাছাড়াও সময় এবং সুযোগ মতো যে ধরনের সাপোর্ট তাদের করার প্রয়োজন, তা আমি আন্তরিকভাবে চেষ্টা করব তাদের হেল্প করার। সুতরাং আপনারা নির্দ্বিধায় আমার এই চ্যানেলে জয়েন করতে পারেন যদি মানি ম্যানেজমেন্ট, বিজনেস বিষয়ে আপনাদের বিশেষ কিছু জানার থাকে। আসল প্রকৃত বিষয়ে আমরা ফিরে আসি। নিশ্চয়ই লক্ষ্য করেছেন, পাড়ার মোড়ে মোড়ে গ্রামে বিভিন্ন জায়গায় গ্রসারি বা মুদিখানার দোকানের একটা রমরমা বাজার আছে, দেখেছেন? খুব ভালো, বাড়িতে বসেই বিজনেসটি করা যায়। রোদ, বর্ষা, জল সমস্ত কিছুর মধ্যেও কাস্টমার ছাতা মাথায় দিয়ে আপনার দোকানে এসে মাল কিনে নিয়ে যাবে। এমন একটা সুবিধাজনক বিজনেস যে আপনি হয়তো নেই, সেই মুহূর্তে আপনার বাড়ির কেউ, আপনার মা, আপনার বোন, আপনার বাবা, আপনার দাদা, আপনার ভাই, যে কেউ হেল্প করে বিজনেসটা চালাতে পারবে, দিনটা বন্ধ যাবে না। কিন্তু এই বিজনেসের ক্ষেত্রে খুব আরামদায়ক, যদিও বিজনেসটা খুব আরামদায়ক বিজনেস। আরামদায়ক বলে কেন? যে আমরা নির্দিদা বাড়িতে বসে আছেন, কাস্টমার আসছে, কাস্টমার নিয়ে যাচ্ছে। এখন বিজনেসটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন। 1 কিলো চিনি বিক্রি করে 2 টাকা লাভ হয়, 1 কিলো চাল বিক্রি করে 2 টাকা লাভ হয়। যাদের গ্রসারি বিজনেস আছে, যাদের মুদিখানার বিজনেস আছে, তারা ভালোভাবে বিষয়টি জানেন। দয়া করে আমার যারা এখন এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা কমেন্টে জানাবেন যে আমি যে কথাগুলো বলছি সেগুলো কতটা সত্য। একটা সাবান বিক্রি করে 1.5 টাকা থেকে 2 টাকা লাভ হয়। এইভাবে মুদিখানার যে আইটেমগুলো, সেই আইটেমগুলোর মধ্যে দেখবেন আলু, তারপরে আপনার চাল, নুন, হিউজ পরিমাণে লাভ নেই, কোনো পার্সেন্টেজেই আসে না। এই লাভটা কোনো পার্সেন্টেজে আসে না। 1 বস্তা চাল বিক্রি করলে খুব বেশি হলে 20 থেকে 30 টাকা লাগবে। 1 বস্তা চালে কেটে বিক্রি করলে তাও যা হলো, কিন্তু যদি আপনি বস্তা বস্তা বিক্রি করতে চান সেখানে 20 টাকা 30 টাকা। কত টাকা ইনভেস্ট করবেন? প্রচুর টাকা ইনভেস্ট করে প্রচুর সেলিং হলে তবেই একটা সংখ্যায় লাভ করা যায়। কপির সাবান বিক্রি করলে 200 টাকা লাভ হবে, বুঝতে পারছেন? ক কিলো চিনি বিক্রি করলে 200 টাকা লাভ হবে, বুঝতে পারছেন? তাহলে এই পরিস্থিতিতে আপনি এই বিজনেসটি করে 1 টাকা ইনভেস্টমেন্ট করেছেন, তারপরে আপনি লাভ করতে পারছেন না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রসারি বা মুদিখানার বিজনেসের ধার বেশি, কারণ এর প্রতিবেশী আপনার কাস্টমার হয়, কাছাকাছি কাস্টমারগুলোই আপনার কাস্টমার, পরিচিত মহলের।
তাহলে এরা যখন আপনার বাধা কাস্টমার হবে তখন ধার, এবার ধার তারা পরিশোধ করছে না, যখন আপনি তাগদা করবেন তখন আপনার সঙ্গে শত্রুতা তৈরি হবে। লাভ কম, ইনভেস্ট বেশি, সময় বেশি দিতে হয় এবং ধার দিতে হয়, ধার তুলতে গেলে শত্রুতার তৈরি হয়। সো আমি আপনাকে বলবো, প্রথম জীবনে যদি বিজনেস করতে চান কখনোই আপনি মুদিখানার বিজনেস করবেন না। তবে আপনি এখন বলবেন যে আমাদের গ্রামে আমি দেখেছি দাদা অমুক তো এত টাকা ইনকাম করে, অমুক এই ইনকাম করে। আপনি ভালোভাবে ফলো করবেন যে তারা শুধুমাত্র মুদিখানা করে না, তার সঙ্গে মেবি কাঁচামাল বিক্রি করে। কাঁচামাল মানে সবজি, কাঁচামালের ডবল লাভ আছে। তাছাড়াও আরও মনে হয়তো কখনো স্টেশনারি আইটেমের কিছু বিক্রি করছে, মানে প্রফিটেবল কিছু আইটেম তার সঙ্গে আছে, যেটা শুধু মুদিখানাটাকে রেখেছে সে সেলটাকে বাড়ানোর জন্য, বাট প্রফিট করার জন্য অন্য কোনো প্রোডাক্ট সে তার দোকানে রেখেছে, তবে সম্ভব। তো সেখানে আপনার পুঁজিটা আপনাকে বেশি লাগাতে হবে। সেকেন্ড যে বিজনেসটির কথা বলছি সেটা হচ্ছে জুতোর ব্যবসা। জুতো মানে ছোটোভাবে নিলেন, আমি ছোটোভাবে কিন্তু কথাটা বলিনি। জুতোর ব্যবসা বর্তমান সময়ে দারুণ একটা বিজনেস। একবার জুতো বিক্রি করে, একজোড়া জুতো বিক্রি করে আপনি মিনিমাম 50 টাকা লাভ করতে হবে, মিনিমাম। ম্যাক্সিমাম তো অনেক আছে। ফুটপাতে যারা জুতো বিক্রি করে ঢেলে সাজিয়ে, যারা ইয়ং জেনারেশন, ইয়ং ছেলে মেয়ে খুব সুন্দর সুন্দর গেটআপের জুতো তারা বিক্রি করে, যখন তারা কিনতে গেল শুগুলো ডবল হলে বেশি লাভ করে, ডবল হলে বেশি। 400 টাকা 200 টাকায় কিনেছে, 400 টাকায় বিক্রি করলো। 600 টাকা দাম বলেছিল, দাম কমাতে কমাতে 500 টাকায় কিনলো, হিউজ লাভ। একমাত্র জুতোর ব্যবসাতে, এই দুটো ব্যবসার মধ্যে, মুদিখানা এবং জুতোর ব্যবসার মধ্যে আপনি যখন 50 টাকায় যদি লাভ হয়, একটা দোকান করে বসছেন, আর পার ডে 10 জোড়া আপনি যদি বিক্রি করতে পারেন, তাহলে আপনার ক টাকা ইনকাম হলো? 50 × 10 = 500 টাকা, অর্থাৎ 15,000 টাকা। আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি, যদি আপনি জুতোর ব্যবসা করেন তাহলে মাসে অন্তত 30,000 টাকা আপনি ইনকাম করবেন খুব আরামভাবে। ভারী ব্যবসা নয়, হিউজ পরিমাণে পুঁজি লাগে না, যেমন যেমন সেলিং হবে তেমন তেমন আনুন, তেমন তেমন বিক্রি করুন। এখানে ব্র্যান্ডেড মানে বিনা ব্র্যান্ডেড যে কোনোভাবে যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি রাখতে পারেন, শুধু আই ক্যাচিং যেন হয়, দেখতে ভালো লাগে, নির্দ্বিধায় চলবে। গ্রামে চলবে, শহরে চলবে, ফুটপাতে চলবে। আপনার যেমন ক্যাপাসিটি, যেমন কোয়ালিটি, যেমন টাকা আছে সেইভাবে আপনি বিজনেস করুন। সবসময় ঘরে স্ল্যাবে দিয়ে টাকা নিয়ে ঝাঁ চকচকে শোরুম করার কোনো প্রয়োজন হয় না। ফুটপাতে যারা বিজনেস করে তারা কম ইনকাম করে না। এখন কল্পনা করে দেখুন, হ্যাঁ আপনার পয়সা হবে, আপনি তখন বড় কিছু করুন, আর লোকের সমালোচনা করবে, কে কী বললো, লোক আপনাকে খেতে দেবে না। আপনি অসুস্থ হলে আপনার ওষুধটা আপনাকে কিনতে হবে। আপনার বাবা মা যদি আজকে অসুস্থ হয়, তাদের জন্য ডাক্তারখানা নিয়ে যাওয়ার খরচ আপনাকে বহন করতে হবে। যারা সমালোচনা করছে না, তারা আপনার পাশে এসে দাঁড়াবে না, তারা সরে যাবে। সো যেভাবে হোক ইনকাম করুন, জীবনে প্রতিষ্ঠিত হন, দাঁড়ান। যেমন যেমন আপনার পুঁজি বাড়বে তেমন তেমন আপনি বিজনেসটাকে বাড়াবেন। আজকের এই যে দুটো বিজনেস আমি বললাম, গ্রসারি এবং জুতোর ব্যবসা, এই দুটো বিজনেসের মধ্যে কোন বিজনেসটি লাভদায়ক এবং কোন বিজনেসে পরিশ্রম বেশি ও কম, কমেন্টে জানাবেন। তাহলে বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিওটি অন্তর থেকে দেখেছেন কিনা। আগামী দিনে এই ধরনের ভিডিও আরও আপনাদের সঙ্গে নিয়ে আসবো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। কারণ একটা ভিডিওর দ্বারা যদি কারোর জীবনের উন্নতি হয় না, তো সে দেখবেন যে আরে সোজা তুই এমন একটা ভিডিও শেয়ার করেছিলিস বন্ধু, তোর জন্য আজকে আমি এই ব্যবসাটা করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। এক প্যাকেট মিষ্টি নিয়ে এসে আপনাকে দিয়ে যাবে গিফট। আপনার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হবে, রিলেশন তৈরি হবে। আর হ্যাঁ, যদি বিজনেসে ডেভেলপ করতে চান তাহলে আপনাকেও অন্যান্য মানুষদের সঙ্গে রিলেশন তৈরি করতে হবে, বন্ধুত্ব বাড়াতে হবে। এ বিষয়ে অনেক ভিডিও আছে, কাস্টমার কীভাবে বাড়াবেন সেগুলোতে আপনি দয়া করে দেখে নেবেন। বিজনেস পারপাসে, মানি মোটিভেশনের উপর প্রচুর ভিডিও আছে এই চ্যানেলে। যদি বিজনেস করতে চান একটা একটা করে সময় ও সুযোগ মতো দেখবেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে